আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম জানাই। আমার আজকের ভিডিওটা হচ্ছে খুরা রোগের উপর। বাংলাদেশে খুরা রোগ একটা কমন রোগ গবাদি পশুর। বাংলাদেশে অনেক গবাদি পশু এই খুরা রোগে আক্রান্ত হয় এবং খুরা রোগে আক্রান্ত হয়ে বর্তমানে অনেক গবাদি পশু মারাও যাচ্ছে। তো এটা বিশেষ করে যখন আমাদের দেশে গরু আহ, বেশি পরিবহন হয় তখন এটা বেশি দেখা যায় সাধারণত শীতকালে এবং বর্ষা শেষের দিকে এবং কুরবানি সিজনের আগে আগে এই রোগটা প্রাদুর্ভাব বেড়ে যায়। তো খুরা রোগের ক্ষেত্রে আমরা জানি যে খুরা রোগের ক্ষেত্রে যে ভাইরাসটা দায়ী সেটা হচ্ছে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাস বা এফএমডি। এটার 7টা সেরোটাইপ আছে: ওএসি, এশিয়া 1, স্যাট 1, স্যাট 2 এবং স্যাট 3। বাংলাদেশে ওএসি, এশিয়া 1 এই তিনটা আহ, এই চারটা এই বেশি সেরোটাইপ দেখা যায়। তো খুরা রোগের ক্ষেত্রে আগে দেখা যেত যে আহ, যখন খুরা রোগ হতো তখন আমাদের দেশে যে প্রচলিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে বা আমাদের যে ভেটেরিনারিয়ান যেভাবে প্র্যাকটিস করে সেভাবে খুরা রোগ আহ, ভালো হয়ে যেত। একটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য একটা অ্যান্টিবায়োটিক দিলে কাজ করতো, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমানে এই রোগের স্ট্রেংথ অনেক বেশি হওয়াতে অনেক আহ, সহজে ভালো হতে চায় না এবং এই রোগটা গবাদি পশুর মালিকদেরকে অনেক ভোগাচ্ছে। বিশেষ করে যারা ভ্যাকসিন দেয়নি তাদের ক্ষেত্রে সমস্যাটার পরিমাণ বেশি। এবং এই খুরা রোগের ক্ষেত্রে যে সমস্যাগুলো থাকে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আহ, জ্বর থাকা 105 থেকে 160 ডিগ্রি জ্বর 5-7 দিনেও কমে না। এবং দেখা যায় যে গরুর পায়ে খুরে যে ঘা হয় তা শুকায় না, জিহ্বার মধ্যে ঘা থাকার কারণে গরু খেতে পারে না এবং গরুর মুখ দিয়ে লালা পড়ে এবং গরুর পায়ে পঙ্গুত্ব চলে আসে। গরু অনেক সময় সোজা হয়ে দাঁড়াতেও পারে না। তো এইগুলা সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে একটা জিনিস আমাদেরকে খুরা রোগের যে টিকা আছে সেটা দিতে হবে। আমাদের যে সরকারি টিকা আছে এটার মধ্যে আসলে আমাদের যে মনোভ্যালেন্ট, বাইভ্যালেন্ট, ট্রাইভ্যালেন্ট টিকা রয়েছে। তার মধ্যে বাইভ্যালেন্ট টিকা যেটা রয়েছে সেটা 6 মিলি চামড়ার নিচে গরুতে এবং 3 মিলি ছাগলে বা ভেড়াতে দিতে হয় চামড়ার নিচে, এবং প্রতি বছর এটা 2বার দিতে হয়। এবং হচ্ছে যে 4 মাসের ঊর্ধ্বে যে গরুগুলো রয়েছে সেগুলোকে দেওয়া যায়। গর্ভবতী গাভীর ক্ষেত্রে খুরা রোগের ইম্পর্টেন্স অনেক বেশি। কোনো গাভীতে যদি খুরা রোগ হয়ে যায় তাহলে সে গাভীটি যে বাচ্চাটা ধারণ করে গর্ভধারণে সে বাচ্চাটার কিন্তু খুরা রোগ নিয়ে জন্মায় এবং বাচ্চাটা কিন্তু 1 মাসের মধ্যে টাইগার হার্ট ডিজিজ নামে একটা রোগ আছে সেটাতে মারা যেতে পারে। সেজন্য আপনারা গর্ভাবস্থায় প্রথম 3 মাস ফার্স্ট ট্রাইমেস্টার এবং লাস্ট ট্রাইমেস্টার বাদ দিয়ে মাঝখানের যে 3 মাস হয়েছে মিডল ট্রাইমেস্টারে অবশ্যই খুরা রোগের ভ্যাকসিন করাবেন এবং কৃমিনাশক করাবেন। একটা কথা মনে রাখবেন, কৃমিনাশক ফলোড বাই ভ্যাকসিনেশন। কৃমিনাশকটা আগে খাওয়াতে হবে। যদি আপনি কৃমির ওষুধ না খাওয়ান তাহলে কিন্তু ওই ভ্যাকসিনটা কাজে আসবে না। আগে আপনাকে কৃমিনাশক খাইয়ে ওই ওই কৃমিমুক্ত করতে হবে, তাহলে কৃমিমুক্ত থাকলে ভ্যাকসিনটা ভালো কাজ করবে। আর যদি কৃমিমুক্ত না হয় তাহলে কিন্তু ভ্যাকসিনটা ভালো কাজ করবে না। এবং গর্ভাবস্থায় গাভী যদি ভ্যাকসিনেশন পায় তাহলে তার যে ইমিউনিটি হবে সেটা তার বাচ্চার মধ্যে ট্রান্সমিট হবে, ফলে বাচ্চাও পুরো রোগ আক্রান্ত হবে না। এখন আমরা যে জিনিসটা আসলে বলতে চাচ্ছি যে আমাদের যখন আসলে খুব একটা ট্রান্সবাউন্ডারি ডিজিজ, যখন এটা এটা আমাদের বর্ডারের মাধ্যমে ছড়াতে পারে। বিভিন্ন বর্ডারের মধ্যে যখন বা হাট বাজারে গরু আসে তখন অসুস্থ গরু সংস্পর্শে এটা একেবারে 1 কিলোমিটারের মধ্যে ইজিলি ছড়াতে পারে। গরুর মল মূত্র, শ্লেষা, লালা ইত্যাদির মাধ্যমে, খাদ্য পানি ইত্যাদির মাধ্যমে কিন্তু এটা বাতাসের মাধ্যমে যেটা ছড়াতে পারে। এটা একটা কিন্তু মারাত্মক ভাইরাস বা বায়ু উইপনের মতো। এটা দিয়ে একটা গরুর পাল কিন্তু পুরো আক্রান্ত হতে পারে। যায় যখন আপনারা খামারে কোনো গবাদি পশুকে বিক্রির জন্য বাজারে নিয়ে যাবেন সেটাকে দয়া করে বিক্রি করে আসবেন। সেটা যদি বিক্রি না করে আপনি যদি আপনার খামারে আবার প্রবেশ করান তাহলে আপনার খামারের যে অসুস্থ গরু আছে বা সুস্থ গরু আছে সবগুলো আক্রান্ত হবে এবং আপনার খামারের পাশাপাশি আপনার প্রতিবেশীর যে খামার রয়েছে সেগুলোও কিন্তু আক্রান্ত হয়ে যাবে এবং এটা একটা আপনার এলাকায় একটা মহামারী আকারে দেখা দিবে। তাই আপনাদের খামারগুলোতে যখন আপনারা বাজার থেকে গরু নিয়ে আসবেন বা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসবেন বা রাজশাহী থেকে তখন গরুগুলোকে অবশ্যই
কোয়ারেন্টাইন করতে হবে, না হলে কিন্তু কোয়ারেন্টাইন করে এগুলাকে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করে এবং ইনজেকশন করে, আমি অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে সেটা ওভাবে বলছি না, কিন্তু এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশনে প্রতিরোধে সহায়তা করে। এবং সেক্ষেত্রে আপনারা অক্সিটেট্রাসাইক্লিন জাতীয় ইনজেকশন আমরা কমনলি ব্যবহার করে থাকি, তবে এটা প্রেগনেন্ট গরুতে সেটা ইউজ করা যাবে না। এবং হচ্ছে যে আপনার আনার পর একটা কোর্স করা এবং এগুলোকে আলাদা সুস্থ করে ভ্যাকসিন দিয়ে তারপর আপনি খামারে ঢুকাবেন, এটা হচ্ছে বিষয়। এবং হচ্ছে যে গরুর মুখে যদি কোনো ঘা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আমাদের সাধারণ যে জিনিসগুলো রয়েছে, যেমন সোহাগ আর খৈলকে আপনারা একটু ভেজে সেটাকে মধু দিয়ে লাগাতে পারেন। এবং যেটা ফিটকিরি আছে, ফিটকিরি আপনার ফিটকিরি 2 চা চামচ 1 লিটার পানিতে গুলে মুখ এবং পা ধুয়ে দিতে পারেন। 40 গ্রাম খাবার সোডা 1 লিটার পানিতে মিশিয়ে পায়ের পার মধ্যে এটা লাগাতে পারেন এবং পাটা ধুয়ে দেওয়ার পরে সেখানে আপনারা যদি ভেসলিন সহকারে আহ, আপনার যে সালফানিলামাইড পাউডার আছে বা নেগুবন বা নেগোটক্স পাউডার আছে সেগুলা মিশিয়ে লাগান, তাহলে সেখানে ঘাটা বাড়বে না। এবং আপনারা যারা এই গরুগুলা যেটা অসুস্থ হবে সেটাকে অবশ্যই আলাদা করতে হবে, আলাদা করে চিকিৎসা করতে হবে। এবং এই আলাদা করে চিকিৎসা না করলে এটা সংস্পর্শে যদি অন্য গরু আসে সেটা অসুস্থ হবে। বিশেষ করে যেগুলা গাভীর খুরা রোগ অলরেডি চলে এসেছে সেগুলার যে বাচ্চাগুলো আছে 6 মাসের কম বয়সী দুধ খায়, সেগুলাকে দুধ খাওয়ানো থেকে বিরত রেখে আলাদা দুধ খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এখন আসলে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে পুরো রোগের ক্ষেত্রে রোগ চলে আসলে আপনাকে অবশ্যই চিকিৎসা করতে হবে। সেক্ষেত্রে আপনাকে ওই যে বিশেষজ্ঞ ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং যারা আপনার এই বিষয়ে অভিজ্ঞ সেরকম যে আমাদের যে প্রাণী সম্পদের যে ভেটেরিনারিয়ানরা আছে বা ফিল্ড সাপ্লাই ফিল্ড এয়ার আছে তাদের হেল্প অবশ্যই আপনারা নিবেন।